নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বহু ভিডিও লাস্ট 6 বছরে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে দেখিয়েছি আপনাদের সকলে। প্রচুর মানুষ পছন্দ করেন গ্রিন ফ্রেন্ডস দেখতে, ঠিক দুপুর একটায়। আর আজকে চলে এসেছি একটি সেরা ভিডিও বলতে পারেন গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের এত বছরের। তার কারণ মাটি ছাড়া মানে সয়েললেস মিডিয়া তৈরি করে, আর প্রত্যেকটা গাছ এখানকার রূপ সম্পূর্ণ অন্যরকম। মানে প্রত্যেকটা গাছ যদি আমি ধরি, একটা জবা গাছ যদি এই মুহূর্তে আমি দেখাই আপনাদের, একদম সিম্পল ওয়েতে করা আর সুন্দর গাছ তৈরি করেছে আমাদের সকলের প্রিয় বাপিদা। বাপিদাকে নিয়ে আজকে তার এই উঠান বাগান কথা বলবে, এটুকু বলতে পারি। আর শুধু তাই নয়, শিখতে পারবেন অনেক কিছু এই ভিডিও থেকে। ফলের গাছের গ্রোথ ভালো, জবা গাছের গ্রোথ ভালো, আঙুর গাছের গ্রোথ ভালো, টগর গাছের গ্রোথ ভালো, এমনকি সেই মিলি, যে মিলিটা আমাদের সকলের প্রিয় মিলি, তারও কিন্তু গ্রোথ ভালো। হ্যাঁ, পাতা রং চিরসবুজ প্রত্যেকটা গাছের। আর এটা কিন্তু শুধুমাত্র একটা উঠান বাগান বলবো না, পাশে একটা জায়গা আছে যেটা আমাদের বারান্দা আমরা যেটাকে বলি, সেই বারান্দাতেও গাছ রাখা হয়েছে, লঙ্কা গাছ থেকে শুরু করে পিস লিলি সব কিছুই। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নিই। আর তার মধ্যে যে বাগানটি করছে তার সঙ্গে আগে কথা বলি যে কীভাবে শুরু করলো। মাটি ছাড়া বলা হচ্ছে, গাছের রং এত সুন্দর বলা হচ্ছে। ওই দেখুন 6 মাসের গাছ, এটা 6 মাসের একটি গাছ। এদিকটা নিয়ে আসুন। হ্যাঁ, 6 মাসের একটি গাছ, কি সুন্দর। আর করা হয়েছে বালতিতে, দেখুন বালতিতে চায়না ডল, সুন্দর। এটা কি, এটা রাখুন, ওই সাইডে রাখুন। হ্যাঁ, এটা একটা তুলুন। এটা এর বয়স ওরকমই হবে, তাই তো? এত সুন্দর গ্রোথ মাটি ছাড়া। এটা আরেকটা জবা দেখায়, ব্লু, এটা ব্লু বার্ড যেটা, তাই তো? ব্লু বার্ড। এটা একটা আছে জামরুল গাছ। আর জামরুল গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর। প্রত্যেকটা জামরুল গাছ খুব সুন্দর। দাঁড়ান, জামরুল গাছের পরে আমরা একটা লেবু গাছ দেখাই। লেবু হয়েছে, লেবু হয়ে আছে, এখানটায় লেবু হয়ে আছে, এখানেও লেবু হয়ে আছে। ছিল, কালকে ঝড়ে পড়ে গিয়েছে সব। আচ্ছা, আরও ছিল, তাই তো? হ্যাঁ, অনেক ছিল, কালকে ঝরে পড়ে গেছে। আর পেয়ারাটা দেখবেন দাদা, 100-এর উপরে পেয়ারা আছে টবেতে। কি বলেন? চলুন দেখি, চলুন 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 আসুন। আচ্ছা, এতদিন আপনি যা ভিডিও দেখেছেন বাড়ির ছাদে 100-এর উপরে পেয়ারা ধরেছে। 100-এর উপরে পেয়ারা আছে একটা লাল রঙের বালতিতে। আচ্ছা, টপ কেন ইউজ করেনি, বালতিটা কেন? বালতিটা খুব দাম কম এখানে, তাই? 30-35 টাকায়? না 12 টাকা, আর এটা 15 টাকাটা। আচ্ছা, বড়টা 15 টাকা আর 12 টাকা ছোটোটা? এইগুলো 8 ইঞ্চিগুলো 12 টাকা, এই 10 টাকাই 12 টাকা নেয় আমার কাছে। আচ্ছা, 10 টাকা 12 টাকা করে নেয়। টপ দাদা এখানে অনেক দাম, 80 টাকা 100 টাকা দাম টপ দাদা, এক একটা টবের দাম। টপ। কতদিন বাগান করছেন? আমার যখন 12 বছর বয়স তখন থেকে? এখানে ছিল না, অন্য বাড়িতে ছিলাম, এখানে চলে এসেছি আবার। এটা আচ্ছা, আবার নতুন করে উঠোনটাতে কাজে লাগিয়েছেন। গ্রিন ফ্রেন্ডস কতদিন দেখেন? গ্রিন ফ্রেন্ড দেখছি বছর দুয়েক। বছর দুয়েক। কোনো সময় ইচ্ছে ছিল যে একদিন আসবে আমার ছাদ, মানে বাগানে? আমার কল্পনার বাইরে, এটা কল্পনার বাইরে, হয়তো আসবে না, তাই? হ্যাঁ, আমার এইটাই উপরি। আমি হঠাৎ কালকে আমার বন্ধু যে আপনার সঙ্গে যোগাযোগ করলেন, তারপরে আপনি আজকে সকালে এসে পড়বেন, আমি কল্পনা স্বপ্নে ভাবতে পারিনি আপনি আসবেন এখানে। বাহ, এটা তো আমাদের অনেক বড় পাওনা দাদা আমার। এটা আমাদেরও পাওনা যে অনেক সময় হয়ে যায় ডে বাই ডে। আমরা এসেছিলাম এদিকে, আমরা বলেছি চলুন আজকে। আর আপনার পছন্দের গাছ দেখুন, দত্তপ্রিয়া, কত বড় দত্তপ্রিয়া দেখুন, আর কি সবুজ। মাটি ছাড়া বলছি আমরা, মাটি ছাড়া তাহলে কি কি ব্যবহার করা হচ্ছে? আমি ভার্মি, হ্যাঁ, বালি, শিংকুচি, হাড়গুঁড়ো আর নিমখল, এইটা দিয়ে সব গাছ বসায়? সব বসানো, মানে আলাদা কোনো নিয়ম? আলাদা কোনো নিয়ম না আমার, এটাই আমার। আমরা একটা টবের মাটি, আচ্ছা দত্তপ্রিয়ার মাটিটাই দেখি। উপরে কিছু মাটি আছে, মাটি কাল পড়ে গিয়েছিল কালকে, বালি ভাগ বেশি। আচ্ছা, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, বালি মানে লাল বালি, যেটা বিল্ডিং তৈরি বালি যেটা। আচ্ছা, এই বালি নিলাম। সেটা কি ওই পিস লিলি থেকে শুরু করে, কলিয়াস থেকে শুরু করে, এই জবা থেকে শুরু করে সব এক? প্রত্যেকটা গাছ। তাহলে এখানে কি হলো, মাটির ভাগ আমরা মাটি কম, একদম সামান্য। কেউ চাইলে দিতে পারে, না চাইলেও দিতে পারে। 15% মতো দিই আমি, 15%। আর এখানে ম্যাক্সিমামটা হচ্ছে বালি আর ভার্মি। কারোর কাছে যদি মাটি নাও থাকে, সে ভার্মি আর বালি দিয়ে গাছ বসাতে পারবে। এরকম তো আপনার ক্ষেত্রে হয়েছে? এগুলো দেখুন একবার, এটা দেখুন। আর এদের খাবার কতদিন ছাড়া দিচ্ছেন? আমি দাদা 15 দিন পর এনপিকে 19 সব স্প্রে করে দেন? স্প্রে করে গোড়ায় দিই। আর একটা এটা দিই আমি, একটা বায়ো একটা আছে এখানে,
দেখাবো আপনাকে? হ্যাঁ দেখাবেন, দেখাবেন, অবশ্যই দেখাবেন। প্ল্যান্ট গ্রোথ অর্গানিক লিকুইড এইটা ব্যবহার করা হয়, আর এনপিকে 19-19। এনপিকে 19-19, আর সেরকম কিছু নয়, না, তাই আর তো? কিছু ব্যবহার করি না। রোদ বেশি পড়ে না কম পড়ে? রোদ দাদা এই আপনি যখন আসেন একটা পর্যন্ত এইদিকে পড়ে রোদ, একটা পর্যন্ত ওই দিকের গাছগুলো হ্যাঁ, পায়, তারপরে এইদিকে সারাদিন পড়ে এইদিকে। আর এই দিকটা সারাদিন। হ্যাঁ ভীষণ ভালো, মানে গাছ দেখে খুশি হবেন। দেখুন দেখুন কিছু একবার। পাতাবাহার, হ্যাঁ কিছু পাতাবাহার Syzygium, দেখা, হ্যাঁ। আবার কিছু ফুল গাছ দেখুন। আর এগুলোর কিন্তু খুব চাকচিক্য করে ড্রামি টব এরকম কিন্তু নয়, এর সব সাধারণ। এটা হাইব্রিড হাসনা মেনু, খুব সেন্ট বার হয় এটার। আচ্ছা, হাইব্রিড হাসনাহানো, এটাতে সেন্ট প্রচুর। হ্যাঁ প্রচুর সেন্ট, এখন না পাবেন একটু একটু করে। গাছে জল কখন দেন, আমি সকালে না দাদা বিকালে? 5টায় দিই আমি, সকাল ভোর ভোর 5টা? ভোর 5টা। আচ্ছা, ভোর 5টার সময় উঠে জলটা দিয়ে দেন। হ্যাঁ জয় পরিচর্যা করে দিই, তারপরে কাজে ব্যস্ত থাকি। মাটির মধ্যে জল পড়লে হু করে নেমে যায় কি হ্যাঁ, জল? জল বার হয়ে যায়, হ্যাঁ ওয়েল ড্রেনেজ একদম। এই গাছগুলো এত লম্বা লম্বা কেন? কোনো সময় কাটিং করেননি নাকি? না না, এগুলো কাটিং করে, নতুন 6 মাস 8 মাসের গাছ তো কাটিং করেনি দাদা। এত লম্বা হয়ে গেছে 6 মাস 8 মাসের গাছ? হ্যাঁ, হ্যাঁ, অনেকে হয়তো বিশ্বাস করবে না, শুধু দত্তপ্রিয়াটা কত লম্বা দেখুন। যদি এইভাবে না বুঝতে পারেন, আমি বোঝাচ্ছি, পাশে দাদা দাঁড়িয়ে যান তো, তাও টব নিচে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। টব নিচে, 2 ফুট নিচে আছে, 2 ফুট নিচে। এবারে কি তাহলে মাটি আর বালিতে লোক গাছ বসাবে? তাতে হবে ভালো, তাই তো? একটু পিসলিডিটা দেখি, এখানেও দেখুন বালি বালির আর ভার্মি। মাটি কি এখানে জোগাড় করতে পারেন না? মাটি জোগাড় করা মুশকিল খুব, বরং তার থেকে তো জোগাড় না করেই ভালো হয়েছে। করে ভালো হয়েছে। পিস লিলি, আর সত্যি পিস লিলির সাইজ, পিস লিলির গ্রোথ, গাছের গ্রোথ সব কিছু নাম্বার 1। এখানে কোনোটা আপনি খারাপ বলতে পারবেন না আসার পরে। এটা দাদা এই দেখুন, এই বর্ষায় লাগিয়েছি এটা বনসাই ছোট তুলে, কতটা গ্রোথ নিয়েছে দেখুন। আমরা আরো একটা গাছ দেখাই। এটা কি গাছ? খেজুর। আরবিয়ান খেজুর। হ্যাঁ হবে তাই না? দারুণ, পুরো খেজুর গাছের মতন, কাঁটাও আছে, সুন্দর গাছটা তৈরি করে। এটা কি নিজে থেকে তৈরি করেছেন? নিজে বীজ থেকে তৈরি করেছি এটা। বীজ থেকে? হ্যাঁ। এখানেই হ্যাঁ লাল বালি, লাল দেখুন না, বালির ভাগ। আর ভার্মি, সামান্য কিছু মাটি দেওয়া। তারপরেও আবারও জোর দিয়ে বলছি, মাটি যদি আপনার না থাকে তাহলেও আপনার চলবে, আপনি শুধুমাত্র ওই দুটো জিনিস দিয়েই চলবে। আর এই আছে আপনার কি বলে এটাকে, ক্রিসমাস ট্রি। কৃষ্ণ, কলি আসছে আবার। এটা কি 3টে গাছ এনেছেন না, এই দুটো গাছ এনেছেন না একটা গাছ কেটে আর একটা গাছ তৈরি? একটা গাছকে দুটো, একটা গাছ ছিল দুটো করেছি, দুটো ভাগ করে ভেঙে দুটো করে হ্যাঁ, দিয়েছেন। তবে প্রত্যেকটা গাছের রূপ আলাদা আপনার এখানে যা দেখছি এখনো পর্যন্ত। দেখুন পিটুনিয়াতে ফুল ফুটছে, এদিকে বোগেনভেলিয়াতে ফুল ফুটছে, বাকি সব গাছ ভীষণ সুন্দর আছে। অর্কিড রয়েছে। এখানে জল কি ব্যবহার করেন? ভ্যান্ডাই কর্পোরেশনের। কর্পোরেশনের জল। অর্কিডও খুব ভালো হয় এই জায়গাটা। আপনি অর্কিড আরও করতে পারেন, ছায়া করতে হবে, হ্যাঁ শেড দিতে হবে, গ্রিন শেড দিতে হবে। জল তাহলে সকালে দেন? সকাল 5টায় দিই। আর এমনি ফুল আনার জন্য এমনি কোনো কিছু স্প্রে করতে হয় না, কিছু করি না আমি। ওই ঝেড় দেখালাম আপনাকে, ওটা আর এনপিকে, এই দুটোই? দুটোই ব্যাস। এইটা একটু হাতে নিয়ে দেখান। ইনডোর এটা জেটটা কতদিন হবে বয়স? জেটটা বছরখানেক হবে। বছরখানেক। তবে সব গাছের গ্রোথ ভালো। এই দেখুন না, পুরো বালির এটা। হ্যাঁ, মাটি কম না, কোনোটায় নেই। এটা তো এগুলোই মাটি নেই এগুলো। এটার কত বয়স হবে? এটা শীতে লাগানো, আগের শীতে লাগানো। এটা কাটিং করেছেন কোনো সময়? হ্যাঁ কাটিং করেছি, হয়েছে কাটিং এর কাজ। ওটা বলছি এটা করিনি কাটিং। এটা কোনোদিন কাটিং করেন? হ্যাঁ কাটিং গাছ ছাঁটাই করেছি, ছাঁটাই করে দিয়েছিলেন, তারপরেই নতুন রূপ নিয়ে। নতুন রূপ নিয়েছে। হ্যাঁ দারুণ। সব গাছে না, প্রত্যেকটা তুলবো এটাকে নাকি? হ্যাঁ একবার তুলুন দেখি। না হ্যাঁ দেখুন, ভারী হলেও গাছটা দেখানোর জন্য সত্যি তাই। আপনি যা করেছেন মশাই, মানতে হবে। এতদিন পরেও গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে যে আপনারা চমক দিতে পারছি, এটাও তো একটা বড় পাওনা। ফল গাছও দেখছেন যে এইরকমভাবে হবে হচ্ছে। হ্যাঁ ওই লেবু এসছে, দেখলেন তো আপনি? লেবুটা এসছে, হ্যাঁ আপনার এটাও এসছে। হ্যাঁ আমি এই লাল শাক পালং শাক করেছিলাম, শুধু অনলি বালি, কিছু না বালিতে ফেলে। শীতে এত বড় হয়েছিল, খেয়েছি সব। লাল শাক পালং শাক। হ্যাঁ। তাহলে এখন থেকে বন্ধুকে বলে দাও যে শীতের সময় আরো একবার আমরা নেক্সট ইয়ার আসি। আসবেন, হ্যাঁ আরো করবো। হ্যাঁ কিন্তু বাগান বাড়াবেন কোন দিকে? আর বাড়াবার জায়গা নেই আর।
ওই ছাদ আছে, ওইটাই হলে হবে। ছাদ ওইটাই আছে? হ্যাঁ, ওখানে আছে। ওটা ফাঁকা আছে? হ্যাঁ, ওখানে সব ফাঁকা। তাহলে ওটা পুরোটাই শীতের সবজি হয়ে যাক। আর এটা ওই লাল করম চা, যেটা ওই মিষ্টি করম চা বলে। হ্যাঁ, মিষ্টি করম চা। আরামসে হবে, কোনো অসুবিধা নেই। এটা অনেক পুরাতন দাদা আমার, এটা আমার অ্যাডেনিয়ামটা। অ্যাডেনিয়ামটা। এটা 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 বসিয়েছেন একটা? হ্যাঁ, এটা পয়সা। এটাও ভালো হবে। আর এই বারান্দাটা কাজে লাগাচ্ছেন, এটাও তো বড়, তাই না? মানে লোকে বারান্দায় যে কিভাবে গাছ করা আছে, পুরো বারান্দাটা দেখুন, খুব সুন্দর পুরো কাজে লাগিয়ে। এটা, এই জায়গাটাও খুব সুন্দর কাজে লাগিয়েছেন। এটা আমি বানিয়েছি, নিজে আমার থেকে? বন্ধু বানিয়ে দিয়েছে, 6টা 8টা বোতল দিয়েছে। আচ্ছা, এটা ওই এই থানসাপের বোতল কেটে করেছি। থামসাপের বোতল কেটে যারা কেটে করেন তাদের ডিজাইন পাবেন। হ্যাঁ, মুখটা দেখুন কি সুন্দর। আর এমন কিছু ব্যাপার নয়, সাধারণ একটা গাছ দেওয়া, দুটো গাছ। এই তো, হ্যাঁ। এই সুন্দর। জল কি রেগুলার দিতে হয়? হ্যাঁ, রেগুলার জল দিতে হয়। রোজ সকাল বিকালে দেন? সকালে রেগুলার দিতে হয় না, এই গরম পড়েছে তাকে এখন রেগুলার দিচ্ছি। শীতে রেগুলার না? শীতে রেগুলার না, একদিন 2 দিন 3 দিন পর। আর বর্ষাতেও কোনো বর্ষায় কত দিতে হয় না। বর্ষাতে এই কোনো গাছের গোড়া পচে যাওয়ার কোনো প্রবণতা দেখতে পেয়েছেন? দাদা আমার কাছে ফাঙ্গিসাইড বি নেই, পেস্টিসাইড বি নেই, কিছু নেই আমার কাছে। আমি কিছু ব্যবহার করি না, পেস্টিসাইডও নেই? কিছু নেই আমার কাছে। আমি যাত্রা করি ভোরে হাতে করি, হাতে ম্যানুয়াল। কোনো পোকা টাকা হলো পাতাটা কেটে দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। কীটনাশক ছাড়া? কীটনাশক ছাড়া দাদা নেই। আপনি দেখুন আমার ওখানে আছে, আলমারিতে ভর্তি আছে সার, কিন্তু কীটনাশক পাবেন না আমার কাছে। আচ্ছা, কীটনাশক কিছু নেই, ফাঙ্গিসাইডও কিছু না, স্যাব আছে রাখা, এমার্জেন্সি কোনো যদি কাজে লাগে কোনো সময়, বা কোনো ডাল কোনো কাটলে। ডাল কাটলে ওই সব। কিন্তু কীটনাশকটা পুরোপুরি নেই বলছেন? পুরোপুরি নেই আমার। জবাও বেশ ফুটছে। অনেক জবা ছিল, এখন তো আপনি এসছেন, এখন নেই। ঈদেতে একদম ভরে গিয়েছিল, একদম ঈদেতে রমজান মাসে হেভি বড় বড় জবা। তাই? বিরাট জবা হয়েছিল। ঠিক আছে, এই বাগানটার নেক্সট আরো 6 মাস পর আমাকে একবার আপডেট দেবেন যে বাগানটা কেমন আছে। কারণ মাটির জোগাড়টা শুধু আপনার নয়, সবার সবার সমস্যা। এবং এবারে আমি অনেকে গাছের গ্রোথ বাড়াতে পারছে না। কাঠের গুঁড়ো নিয়ে এসেছিলাম, ও ফাঙ্গাস লেগে যাচ্ছে, হচ্ছে না ঠিক ভালো। কাঠের গুঁড়োতে ভালো কাঠের হচ্ছে, গুঁড়োতে ভালো হচ্ছে না একদম, কিন্তু এইটাতে ভালো এটাতে হচ্ছে। ভালো হচ্ছে। এটা সিন্ডার 50%, বালি, আর বালি 50%। 50 বেশি দি বালি, বালি 50 বেশি, হ্যাঁ। আর বালি ভার্মিটা কম। 60 আর 30% ভার্মি আর 10% মতো বালি মাটি দিই। মাটি এবারে শিংকুচি হাড়কুচি অল্প অল্প দিয়ে দিই। অল্প অল্প। এই আঙ্গুর গাছটা দেখুন দাদা, এটা 5 মাস। এটা সব আমার ডায়েরি, আমার ডায়েরিতে লিখে রাখি আমি প্রত্যেকটা। সব গাছ ডায়েরিতে লেখা, আর কি কি কখন দেবো লেখা থাকে পুরো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। শুধু একটা জিনিসই মিস করেছেন, মহেশতলার প্রোগ্রামটা, তাই তো? হ্যাঁ, ওটা মিস করে না যাবার। এই বন্ধু গেলে আমি যেতাম, আমি তো এনে গিয়েছিলাম। ও বন্ধু মিস করে গেছে, তাই বন্ধু তো? মিস করলো। হ্যাঁ, ও একজনে একটু গন্ডগোল করে দিয়েছে। তাই? এই আতার ফুল এসছে, আতাতে। লোক কত দূর থেকে আসে, আর আপনারা বাড়ির কাছের লোক। আচ্ছা, আতার ফুল এসছে। হ্যাঁ, এই গাছগুলো একদম টানা রোদে রাখুন। ফল গাছগুলো, হ্যাঁ, ফল এই যে গাছগুলো টানা রোদে রেখেছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, আমরা এই ভিডিওটা কোন জায়গায় করলাম? এটা মেটিয়াপুরুজ বটতলা। এটা মেটিয়া বুরুজ বটতলা। হ্যাঁ। আর আপনার নাম? আমার নাম বাপি। আচ্ছা আসল নাম খাটোমাটো বললে বুঝতে পারবেন। আচ্ছা, তার থেকে সহজ নামটাই সবাই থাক, নামটা তাই না? বুঝতে পারবেন। আচ্ছা, এটা টেমাপাড়া প্রপার্টি। এটা একদম 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 ভীষণ ভালো। পেয়ারা কি আগে খেয়েছেন? হ্যাঁ, এর আগে খেয়েছি পেয়ারা, মিষ্টি খুব, মোটামুটি। হ্যাঁ, ভালো স্বাদ। এরপরে আপনার চিন্তা ভাবনা কি আছে? ক্যাকটাস অর্কিড ক্যাকটাস, অর্কিড আর জবা, ট্রপিক্যাল জবা। ট্রপিক্যাল জবা আপনার এখানে খুব ভালো হবে। আপনি এই দিকটা, হ্যাঁ, এই যে দিকটা সকালে রোদ আসে, এই দিকটা আপনি ট্রপিক্যাল জবাগুলো বসান। এদিকে যে বড় গাছগুলো এদিকে সরিয়ে দিন। আর যেগুলো বোগেনভেলিয়া রেখেছেন, এই দিকে বোগেনভেলিয়া রাখবেন না, না ওই ছাদে শিফট করবো। ছাদে শিফট করে দিন। এই গাছটা লণ্ঠন জবাটা, চলুন। হ্যাঁ, লণ্ঠন জবাটার আদর্শ জায়গা পেয়েছে। এই যেমন এই গাছটা টানা রোদ লাগবে, হ্যাঁ, আরো রোদ লাগবে। হ্যাঁ। আর এই লণ্ঠন জবাটা একদম পারফেক্ট জায়গা পেয়েছে। আপনি চাইলে লণ্ঠন জবার আরো কিছু ভ্যারাইটি আছে, আমার চারা করেছি আমি থেকে। না এটার হ্যাঁ, বলছি, হলুদ লাল আরো আছে, ভ্যারাইটি হ্যাঁ, আছে, সেগুলো জোগাড় করতে পারেন। কারণ এই লণ্ঠন জবা সবাই করতে পারে না। এই টগর সবার কাছে সাধারণভাবে হয় না। এটা, হ্যাঁ, কারোর কাছে এটা এত মারা বড় যায় গাছ না, নেই, মারা মারা যায়, কিন্তু আপনার এখানে হয়ে আছে। সত্যি অবাক সৃষ্টি করার একটা কাজ আপনি করেছেন। ওই জন্য বললাম এইটা দাদা 1 বছর আমি নিজে বিশেষ করতে পারিনি, এর বছরে আগেটা, কিন্তু আমার পুরো ডায়েরি নোট করা থাকে। গাছ কিনে আনলে আমি ডায়েরি করি, লিখি। আচ্ছা, টানা 1 বছরের গাছ। 1 বছর হয়নি এর। আর এত ভালো গ্রোথ, এত ভালো। এই গাছ এত বড় কারোর কাছে নেই, করতে পারে না। এবারে হয়তো অনেকে ভিডিও দেখছেন যে সে বলে আমার কাছে আছে, কিন্তু আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি সেটাই বলছি। দেখুন এর গ্রোথটা দেখুন একবার। এটা খুব কাজের, এটা ব্যবহার করবেন সবাই। আচ্ছা, এটা মেশো থেকে নিয়ে আমি এটা। আচ্ছা, প্ল্যান্ট গ্রোথ অর্গানিক। হ্যাঁ, 3টা 100 টাকা নেয়, মার্কেটে কিনতে গেলে একটা 350 টাকা। কম দাম তাহলে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। আর এটা আমার রেয়ার ভ্যারাইটি একদম। এটা কি ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে। এটা ফলের গাছ না, ফুল গাছ দাদা। এটা
এটা নামটা মনে করতে পারছি না, মিকি মাউস প্ল্যান্ট। আচ্ছা, মিকি মাউস প্ল্যান্ট। কিন্তু- গাছটার পাতাটা একই আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই ফুল। আচ্ছা, পাতাটা একই আছে তো? হ্যাঁ, পাতা কি আছে। আমি কাটিং করে নিয়ে এসেছি বড় গাছ থেকে। তাহলে এগুলো 6,000 টাকা করে দাম বলছে দাদা এগুলো। আপনি বড় গাছ থেকে কাটিং করে হ্যাঁ, এনেছেন? হ্যাঁ, বন্ধুর কাছে নিয়ে এসেছি আমি। হ্যাঁ এটা হয়ে যাবে তাই তো? হ্যাঁ, হয়ে যাবে। যদি হয় আমাদেরও একবার ডাকবেন। হ্যাঁ, আমরাও হলে দেখে আপনাকে কাটিংয়ে চারা দেবো আপনাকে। কাটিংয়ের চারাও দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ দাদা। যেমন আমাদের মনকে খুশি করেছে, প্রত্যেকটা গাছ যেন কথা বলছে, আপনারা সবাই জানেন প্রত্যেকটা গাছের গ্ল্যামার সেই রকম, আর মিডিয়া একদমই অন্য রকম। তাই আমরা 2027-এ আমাদের যে মিলন উৎসব, সেখানে আপনার পুরস্কার ঘোষণা করলাম এবছর থেকে। আপনি যদি পুরস্কার এই বাগানের জন্য আনতে চান, তাহলে 2027-এ আমাদের মিলন উৎসব যেখানে হবে সেখানে আপনাকে আসতে হবে। স্টেজে দাঁড়িয়েই অবশ্যই পুরস্কার আসবো, দেওয়া হবে। অবশ্যই আসবো। আর স্টেজে ছাড়া অন্য সময়ও পুরস্কার পাবেন না, অন্য কোনো জায়গায় চাইলেও পাবেন আমি না। আসবো আমি। আমাদের মিলন উৎসব জানুয়ারি মাসের 3 তারিখ 2027 কলকাতার কোনো না কোনো জায়গায় হবে, সেটা জানতে পারবেন। এটা এখন থেকে আমরা ঘোষণা করছি প্রত্যেকটা বাগানের, এ বাগানেরও ঘোষণা করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বাগান করুন। চাইলে সব কিছুই সহজে হয়, কিন্তু হ্যাঁ, মন থেকে চাইতে হবে। আজকে আমরা সুন্দর একটা বাগান দেখলাম, আর সত্যি এত বছর পর গাছের পাতার গ্ল্যামারও দেখলাম কিছু। প্রত্যেকটা গাছ এখানে কথা বলছে এরকমই। সবাই ভালো থাকুন। নেক্সট আবার দেখা হবে এই বাগানে ঠিক কিছুদিন পরে, ঠিক আছে?